৪৮ দলের বিশ্বকাপ এখন ৪ নামের মুঠোয়। তবে এই শেষ ৪ কোনো সাধারণ সেমিফাইনাল লাইন আপ নয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ ৪ দলই জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। একদিকে এমবাপের ফ্রান্স আর ইয়ামালের স্পেন, অন্যদিকে মেসির আর্জেন্টিনা ও বেলিংহ্যামের ইংল্যান্ড। ৭টি বিশ্বকাপ শিরোপার ভার নিয়ে ৪ চ্যাম্পিয়ন এখন ২ টিকেটের লড়াইয়ে। সেমিফাইনালের লাইন আপ ও লড়াইয়ের ভেতরের গল্প নিয়ে জানাচ্ছেন জুবাইর নূর। বিশ্বকাপের ড্র যেন ৭ মাস আগে লিখে রেখেছিল শেষ ৪-এর চিত্রনাট্য। শীর্ষ ৪ বাছাই স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ডকে রাখা হয়েছিল ব্র্যাকেটের আলাদা পথে, যেন সেমিফাইনালের আগে কেউ কারো সামনে না পড়ে। ৪৮ দলের ভিড় এড়িয়ে শেষ পর্যন্ত ঠিক সেই ৪ নামই এখন ট্রফির ৪ কোণে। সঙ্গে ৭টি বিশ্বকাপ শিরোপা, ৪ ভিন্ন ফুটবল দর্শন আর ফাইনালের মাত্র ২টি দরজা। চমকের মুখোশ খুলে বিশ্বকাপ এবার দেখাচ্ছে শক্তির আসল মুখ। প্রথম সেমিফাইনাল ফ্রান্স বনাম স্পেন। একদিকে গতির বিস্ফোরণ, অন্যদিকে বলের উপর দীর্ঘ শাসন। একদিকে এমবাপ্পের জন্য খোলা মাঠ, অন্যদিকে ইয়ামালের বাপায়ের সূক্ষ্ম পাঠ। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে লেট ব্লুরা। নকআউটের ৩ ম্যাচেই ক্লিনশিট। সুইডেনের বিপক্ষে ৩-০, প্যারাগুয়ের বিপক্ষে ১-০, মরক্কোর বিপক্ষে ২-০। সামনে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেমবেলে, দুজন মিলেই এই আসরে ১৩ গোল। এমবাপ্পে একাই ৮ গোল। গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমানে সমান। অর্থাৎ ফ্রান্স শুধু সুযোগ তৈরি করে না, কয়েক সেকেন্ডের ঝড়ে ম্যাচের শ্বাস বন্ধ করে দিতে জানে। স্পেনের শক্তি আবার সংখ্যার চেয়েও বেশি তাদের ছন্দের। বেলজিয়ামের বিপক্ষে ফাবিয়ান রুইজের পর মিকেল মেরিনোর ৮৬তম মিনিটের গোলে ২-১ জয়। বেঞ্চ থেকে উঠে মেরিনোর আবারও ম্যাচের ভাগ্য বদলে দেয়া বলছে লুই দেলাফুয়েন্তের অস্ত্র শুধু প্রথম একাদশে সীমাবদ্ধ নয়। এই ম্যাচের ট্যাকটিক্যাল চাবি স্পেনের হাইলাইট। তারা যত ওপরে উঠে বল দখল করবে, এমবাপ্পের সামনে তত বড় হবে পেছনের সবুজ জমি। আবার ফ্রান্স যত নিচে ব্লক সাজাবে, ইয়ামালদের তত ধৈর্য খুঁজতে হবে ক্ষুদ্র ফাঁকে। এটি শুধু বল দখলের নয়, জায়গা দখলেরও যুদ্ধ। দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। বিশ্বকাপে ২৪ বছর পর পুরনো শত্রুর পুনর্মিলন। তবে এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের সামনে লিওনেল মেসি। নরওয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে অতিরিক্ত সময়ে ২-১ জয় ইংল্যান্ডের। এটি তাদের চতুর্থ বিশ্বকাপ সেমিফাইনাল এবং শেষ ৫ বড় টুর্নামেন্টের চতুর্থ শেষ ৪। তবে সতর্কের লাল আলো জ্বলছে ইংল্যান্ডে। ১৩ গোলের মধ্যে ১২টি কেইন ও বেলিংহ্যামের। ২ তারকার ওপর এই অনির্ভরতা আর্জেন্টিনার বিপক্ষে যেমন শক্তি, ঝুঁকিও তেমন। আর্জেন্টিনা এসেছে কষ্টকে সঙ্গী করে। সুইজারল্যান্ডের বিপক্ষে মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের গোল, এরপর সমতা, লাল কার্ড, অতিরিক্ত সময়। শেষ পর্যন্ত আলভারেজ ও লউতারের গোলে ৩-১ জয়। শিরোপা ধরে রাখার ইতিহাস থেকে তারা এখন ২ জয় দূরে, যে কীর্তি ১৯৬২ সালে ব্রাজিলের পর আর কেউ গড়তে পারেনি। ইংল্যান্ড চাইবে গতি, ক্রস ও দ্বিতীয় বলের লড়াই। আর্জেন্টিনা চাইবে মাঝমাঠের গতি কমিয়ে হাফ স্পেসে মেসিকে মুক্ত করতে। একদিকে বেলিংহ্যামের ফুসফুস, অন্যদিকে মেসির মস্তিষ্ক। এখন আর বড় নামের নিরাপত্তা নেই। একটি ভুল, একটি দৌড়, একটি সেভ কিংবা ১ সেকেন্ডের নীরবতা, এর যে কোনো একটি ঠিক করে দেবে কারা নিউ জার্সির ফাইনালে ইতিহাস লিখবে আর কারা ইতিহাস থেকে মাত্র ১ ম্যাচ দূরে থেমে যাবে। জুবাইর নূর, ৭১। কানসাস সিটির মহাকাব্যিক থ্রিলারের পর ভীষণ মন ভার আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির। শিষ্যদের এমন বাজে পারফরমেন্সে বিরক্তও বটে। তাই তো ম্যাচ শেষে সস্তা উল্লাসে না ভেসে দিলেন এক রিয়েলিটি চেক। স্রেফ ভাগ্যের জোরে এ যাত্রায় শেষ রক্ষা হয়েছে বলে মেসিদের ধুয়ে দিয়েছেন বস স্কালোনি। আত্মতুষ্টিতে না ভুগে সামনের প্রতিপক্ষকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন উদারতার পরিচয়। সেমিফাইনালে ইংল্যান্ড বধের ব্লুপ্রিন্ট আঁকার আগে ক্লিন অ্যান্ড ক্যালকুলেটিভ হওয়ার প্রতি বেশি জোর দিচ্ছেন মেসিদের গুরু। বিস্তারিত তাজদিন খন্দকারের রিপোর্টে। অবিশ্বাস্য, অকল্পনীয় কিংবা অসাধারণ, ইট ওয়াজ আ ম্যাজিক্যাল শো। ইট ওয়াজ দ্য আলটিমেট হার্ট-টেক সিনারিও। এক কথায় কানসাস সিটির মহাকাব্যিক থ্রিলার। সুইস দুর্গ ঘুরিয়ে কামব্যাকের গল্প আর সেমি টিকেট সবই হলো। তবে এই জয়টা ছিনিয়ে নিতে যে মাথার ঘাম পায়ে ঝরেছে আলবিসেলেস্তেদের। কিন্তু এমন কাঠখড় পোড়ানো জয়টা কি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে যায়? না, একেবারেই না।
জয়ের কথা বললেও আসলে কি জয়ের জয়টা হলো নাকি শুধুই আত্মতুষ্টি? প্রশ্নটা তীরের মতো বিঁধছে মাস্টারমাইন্ড স্কালোনির বুকে। তাই তো ম্যাচ শেষে সস্তা উল্লাসে ভাসেননি কোনো। গেল ম্যাচগুলোর ভুল থেকে শিক্ষা নেয়া স্কালোনি ম্যাচের পর নিয়েছেন রিয়েলিটি চেকের উপলব্ধি। অকপটে স্বীকার করলেন আর্জেন্টিনা আজ তাদের চেনা ক্লিনিক্যাল ফুটবলটা খেলতেই পারেনি। সুইসদের হাই প্রেস ট্র্যাপ আর ফিজিক্যাল ট্যাকেলে রীতিমতো নাভিশ্বাস উঠেছিল ডি পল এনজোদের। ড্রেসিং রুমের চার দেয়ালে আনন্দের চেয়েও বেশি জায়গা করে নিল নির্মম আত্মসমালোচনা আর সেমিফাইনালের নিখুঁত ব্লুপ্রিন্ট। আমাদের স্বাভাবিক হতে হবে। আজ আমরা আমাদের এ গেম খেলতে পারিনি। প্রতিপক্ষ 10 জনের দলে পরিণত হওয়ায় আগে ম্যাচটা আমাদের হাত থেকে ফসকে যাচ্ছিল। আমরা শুধু লাকি ছিলাম এই যা। কিছু জায়গায় আমরা সির্ফ ভাগ্যের জোরে বেঁচে গেছি, যা নিয়ে আমাদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। সুইস দলের শারীরিক শক্তি ও কৌশলে তারা টুর্নামেন্টের অন্যতম কঠিন প্রতিপক্ষ ছিল। দলের সম্মিলিত ঐক্য এবং তাদের হার না মানা মনোভাবের কারণেই আমরা জিতেছি। শত্রু হলেও গুণের প্রশংসা করতে হয়, এ কথা তো আর অস্বীকার করবেন না ইন্টেলিজেন্ট স্কালোনি। সুইসের পাওয়ার ফুটবল ও ট্যাকটিক্যাল ডিসিপ্লিনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। শেষ চারে আর্জেন্টিনার সামনে এখন দ্য ওয়ান অ্যান্ড অনলি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ফুটবল বিশ্বে এই হাই ভোল্টেজ দ্বৈরথের ঐতিহাসিক আর রাজনৈতিক ঝাঁজ কতটা তীব্র তা বলার অপেক্ষা রাখে না। হাইপ যখন তুঙ্গে, স্কালোনি তখন একদম কোল্ড অ্যান্ড ক্যালকুলেটেড। মাঠের বাইরের কোনো আবেগকে পাত্তা না দিয়ে তার পুরো ফোকাস এখন কেবলই রণকৌশলে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ব্যাকগ্রাউন্ড বা পলিটিক্যাল হিস্ট্রি নিয়ে বাইরে অনেক হাইপ তৈরি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাছে এটা সির্ফ একটা ফুটবল ম্যাচ, ডু অর ডাই ব্যাটল। মাঠের বাইরের কোনো ইমোশন আমাদের ডমিনেট করতে পারবে না। আমরা শতভাগ ফোকাস রাখবো আমাদের রণকৌশলের উপর। স্কালোনির এই ক্ষুধার্ত আর্জেন্টিনার কাছে ট্রফি ছাড়া বাকি সবকিছুই এখন অর্থহীন। ভুলগুলো পায়ে বাড়িয়ে থ্রি লায়নদের ডেরায় চূড়ান্ত আঘাত হানতে স্কালোনির এই অপরাজেয় আর্মি এখন মুখিয়ে ইংলিশ বথের মিশনে। তাজিন খন্দকার, ৭১। আপনি আক্ষেপ করতেই পারেন জন্ম কেন ইউরোপ বা আমেরিকায় হলো না, কিন্তু সেই আফসোস তুড়ি মেরে উড়িয়েও দেবেন আর্জেন্টিনায় গেলে। মেসির দেশের মানুষের কাছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ। কেউ কেউ প্রশ্ন তুলছেন আর্জেন্টিনায় যেতে কেন বাংলাদেশিদের ভিসা লাগবে। আর্জেন্টিনার বুয়েনোস এইরেস থেকে বাকি অভিজ্ঞতা শেয়ার করেছেন সহকর্মী আশিক। You're already Argentinian because you're Bangladesh. All from Argentina right now. Ole, 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 ole. বাংলাদেশ এই শব্দটা শুনলে আর্জেন্টাইনরা একদম আপনাকে আপন করে নেবে, এমন ভাবে সম্মান দেখাবে মনে হবে যেন আপনি তাদেরই একজন। Hi, Cortison. Now happy. We are so happy right now. No, we are like. নিজ দেশের এমন হার্টবিট বাড়ানো জয়ে উল্লাস হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই উন্মাদনার মাঝেও যখন আপনি তাদের কাছে গিয়ে পরিচয় দিবেন আপনি বাংলাদেশী, আপনার গুরুত্ব তখনও অনেক। Ah, yeah. Do you know about Bangladesh? Yeah, I know. How do you know? A little bit. I know for Luisito Comunica. I love Bangladesh. Yes. Thanks for supporting us, and I think also Divo Martinez talk about Bangladesh and give like an interview. We all fucking love you. You're part of our country. You're part of our culture. You're with us and we're with you. Do you understand that? Do you understand that? You're Argentinians. You all got free passports from now on. We love you. Welcome to Argentina, la puta que nos parió. Vamos. Hola Bangladesh, vamos Argentina. Bangladesh. Yes. I feel so happy. Enjoy Argentina. Vamos Argentina, This is the best country of the world. All of the Bangladesh. Welcome to here. এমন ভালোবাসা আপনি কোথায় পাবেন? কেন আর্জেন্টিনাতে? তাই তো খেলা যোগ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে চলে এসেছে আর্জেন্টিনার মাটিতে। আর্জেন্টিনা বাংলাদেশের যেন অকৃত্রিম বন্ধুত্ব, ফুটবলের মেলবন্ধন আর ভালোবাসা নিয়ে গেছে অনন্য উচ্চতায়। Bangladesh. Yes. We know. I saw a video of people in Bangladesh celebrating last match, I think. জয়ের পর এই ম্যাচটা নিয়ে অনেক বেশি উন্মাদনা ছিল, ম্যাচটা নিয়ে অনেক বেশি এক্সাইটমেন্ট
মোমেন্ট ছিল। শেষ পর্যন্ত যখন আর্জেন্টিনা জিততে পারলো তখন ভক্তদের দিকে তাকালেই চেহারাটা দেখা যাচ্ছে রাজধানী বুয়েনোস আইরেসের বাসিন্দাদের খুশি দেখে কে। এটাই তো আর্জেন্টিনা, একে একে করে সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। নেক্সট টার্গেট ইংল্যান্ড, এবং ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে পৌঁছে যাবে ফাইনালে। শেখ আশিক 71, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। আরো একবার সেমিফাইনালে আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তকমা ধরে রাখার পথে মেসি বাহিনী। আলবি সেলেস্তেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে বিরূপ আবহাওয়াও ম্যাচ দেখা ছাড়েনি সমর্থকরা। এই জয় যেন তাদের ত্যাগেরও ফল। কেমন ছিল ব্রাজিলের আর্জেন্টাইনদের উন্মাদনা? সাও পাওলো থেকে সেই খবরই রেখেছেন হাসান সজীব। এই বৃষ্টি বিলাসটা আর্জেন্টিনার সমর্থকদের মানায়। তারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা দেখেছে। আর্জেন্টিনা তাদেরকে হতাশ করেনি। সুইজারল্যান্ডকে 3 গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। এই দৃশ্যটা শুধুমাত্র সাও পাওলোতে নয়, বাংলাদেশেও টিএসসিতে ভিজে খেলা দেখেছেন অনেকে। সবার জন্য এই খেলা দেখাটা সার্থক। ব্রাজিলের মাটিতে আর্জেন্টাইনদের উৎসব। ব্রাজিলিয়ান যারা রয়েছে তাদের একটু খারাপ লাগা কাজই করতে পারে। তাদের ঘরের উঠোনে এভাবে লিওনেল মেসিদের জয় উদযাপন করাটা একটু তো খারাপ লাগবেই। তবে পুরো লাতিন আমেরিকাতেই এখন এই উৎসবটা হতে পারে, যেহেতু ব্রাজিল নেই, কলম্বিয়া নেই, অর্থাৎ লাতিন আমেরিকার শুধুমাত্র আছে কোনটা? আর্জেন্টিনা। যদিও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিততে একটু বেগই পেতে হয়েছে, তবে লিওনেল মেসিরা আরো একটা ইতিহাস রচনা করার পথে। বাংলাদেশে যেভাবে ঠিক বৃষ্টির মধ্যে খেলা দেখা হয়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়। কারণ ম্যাচটা যখন আলবি সেলেস্তেদের, তখন তো সবকিছু পেছনে ফেলে ম্যাচ দেখতে বসে যাওয়ার কথা। আমার পেছনে উৎসব চলছে, গানে নেচে গেয়ে সবাই এই জয়টাকে উদযাপন করছেন, সেলিব্রেশন করছেন। কারণ তারা বিশ্বাস করেন তাদের এই সেলিব্রেশন, এই উদযাপন তাদেরকে নিয়ে যাবে আরও একটা বিশ্বকাপ জয়ের পথে। এই উদ্দীপনা, এই ভালো লাগা, এই ভালোবাসা, এই ত্যাগ লিওনেল মেসিদের শক্তি যোগাবে। তারা বিশ্বাস করে তাদের পাশে সমর্থকরা রয়েছে, এই সমর্থনই তাদেরকে অনেক বেশি শক্তি যোগায়। যেভাবে 2022 সালে, 2018 সালে, 2014 সালে লিওনেল মেসিদের পাশে সমর্থকরা ছিল এই বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে, সেটা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের বিপক্ষে এই আর্জেন্টিনা খেলবে। এখন দেখার পালা ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা কি করে। অনেক তর্ক রয়েছে, অনেক বিতর্ক রয়েছে। এই আর্জেন্টিনাকে ফিফা নাকি সব সময় হেল্প করে, তবে দিন শেষে লিওনেল মেসিরা ফুটবল দিয়ে ম্যাচে তারা দেখিয়ে দেন। সমর্থকরা সেলিব্রেশন করছেন, তারা অপেক্ষায় রয়েছেন আরও একটা বিশ্বকাপ। ঠিক দেখতেই পারছেন তাদের যে উন্মাদনা। ফুটবল আসলে কোনো বয়স মানে না, ফুটবল আসলে কোনো শ্রেণী মানে না, ফুটবল সবাইকে এক করে। লিওনেল মেসিরা আরও একটা বিশ্বকাপ জিতে দুনিয়ার যত আর্জেন্টিনার সমর্থক রয়েছে তাদেরকে উপহার দিবে। হাসান সজীব, 71, সাও পাওলো, ব্রাজিল। বিশ্বকাপে কি ফিফা জাস্টিস করছে না ব্যবসা? হেড কোচ লিওনেল স্কালোনির কথাই সত্যি। তার দল মাঠে নামলেই বিতর্ক শুরু। আর এবারে সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলোর লাল কার্ড কাণ্ডের পর সামনে উঠে আসছে উত্তর না মেলা অনেক প্রশ্ন। শুধু সুইজারল্যান্ড কিংবা মিশর নয়, আরও কয়েকটা দল থেকে প্রশ্ন উঠছে। আর প্রভাবশালী গণমাধ্যমগুলো সন্দেহ প্রকাশ করছে, আসলেই কি এই বিশ্বকাপ পাতানো বা রিগড? রিপোর্টে বিস্তারিত। প্রশ্নটা সরাসরি করা যাক, 2026 বিশ্বকাপ কি রিগড? উত্তরটা সহজ নয়, কিন্তু প্রশ্ন উড়িয়ে দেওয়াও আর সম্ভব হচ্ছে না। ঘটনাগুলো একে একে বলা যাক। পয়লা ইস্যু, ট্রাম্প ইনফান্তিনো মাখামাখি। ইনফান্তিনো ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দিয়েছেন। নিজের 37 সদস্যের কাউন্সিলকে পাশ কাটিয়ে পুরস্কারটা তিনি নিজেই বানিয়েছেন। তারপর যখন আমেরিকার প্লেয়ার ফলোরিন বালোগাস লাল কার্ড দেখলেন, ট্রাম্প সরাসরি ইনফান্তিনোকে ফোন করলেন। প্রেস কনফারেন্সে নিজেই বললেন, এটা অন্যায়, আমি রিভিউ চেয়েছি। কয়েকদিন পর ফিফা ডিসিপ্লিনারি কমিটি সাসপেনশন বাতিল করলো। ফুটবলের নিয়ম পাল্টে দিলেন ইউএস প্রেসিডেন্ট।
পরের বিতর্কের ইস্যু আর্জেন্টিনা আলজেরিয়া ম্যাচ। সপ্তাহ দুয়েক আগে আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার ক্যাপ্টেনকে পেছন থেকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন। কোনো কার্ড নেই, VAR চেকেরও দরকার মনে করেনি কেউ। আলজেরিয়া আনুষ্ঠানিক অভিযোগ করলো, কিন্তু ফিফা নীরব। এরপর আসা যাক মিশর ম্যাচের VAR প্রসঙ্গে। আর্জেন্টিনা ভার্সেস মিশর লড়াইয়ে জিকোর গোল বাতিল হলো, কারণ 20 সেকেন্ড আগে 100 গজ দূরের একটা ফাউল। সাবেক ফিফা রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ বললেন, দুটো কারণে সিদ্ধান্তটা ভুল। প্রথমত, ওটা ফাউলই ছিল না। দ্বিতীয়ত, এই ধরনের সিদ্ধান্ত VAR পর্যন্ত নেয়ার কোনো দরকারই ছিল না। একই ধরনের অনেক চ্যালেঞ্জ এই টুর্নামেন্টে হরহামেশাই হচ্ছে, সেগুলোকে ফাউল কাউন্ট করার দরকার কেউ মনে করছে না। পরে সালার জার্সি টানার ঘটনা VAR এড়িয়ে গেল। মিশরের কোচ সরাসরি বললেন, ব্যাপারটা হয়তো মার্কেটিং, মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে হবে। কারো কারো কাছে মিশরের অভিযোগ অযৌক্তিক মনে হবে, কিন্তু কথাটা উড়িয়ে দেয়া কঠিন। এই টুর্নামেন্ট ঘিরে মোট 80টা বড় বিজ্ঞাপন ক্যাম্পেইনের 22টাতেই আছেন মেসি। এডিডাস, লেইস, হার্ড রক, ডিক্স শর্টিং বুটস, মেসি স্যুট, মেসি বার্গার, মেসি মার্চ, কোনটা ছেড়ে কোনটার নাম আগে বলবেন? এডিডাস পুরো একটা শর্ট ফিল্ম বানিয়েছে তার বিশ্বকাপ জেতার গল্প নিয়ে। সনি পিকচার্স তাদের স্পাইডারম্যান ট্রেলার ছেড়েছে বিশ্বকাপের মাঝখানে, যেখানে আছেন মেসিও। LM10 মাঠে গোল করলে এই সব প্রোডাক্টের কাটতি বাড়ে কয়েক গুণে। তিনি আসলে একজন রিটার্ন মানি মেকিং মেশিন। সোনার ডিম পাড়া হাঁস, তাকে যতক্ষণ বাঁচিয়ে রাখবেন সোনার ডিম আসবেই। কিন্তু অভিযোগকারী শুধু মিশর নয়। জার্মানির কোচ প্যারাগুয়ের বিপক্ষে বাতিল হওয়া গোল নিয়ে বললেন, জোক। ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি না পেয়ে বললেন, VAR কফি খেতে গিয়েছিল। ব্রাজিল ফেডারেশন ফিফাকে চিঠি দিয়েছে, VAR ইজ ওকে, কিন্তু সেটা প্রয়োগের ধারাবাহিকতা চাই। পরিসংখ্যানও কিন্তু চোখ কপালে তুলতে বাধ্য করছে। আর্জেন্টিনা প্রথম 5 ম্যাচে 59টা ফাউল করেছে, কার্ড পেয়েছিল মাত্র 3টি। প্রতি 19.6টা ফাউলে একটা। কোয়ার্টার ফাইনালের পর সেটা অবশ্য 12তে নেমে এসেছে, তবে সেমি ফাইনালের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সাথে তাদের পার্থক্যটা এখনো অনেক। হ্যারি কেইনরা প্রায় 9 ফাউলের বিপরীতে একটা করে কার্ড হজম করেছে। ESPN ট্র্যাক করে দেখেছে, রাউন্ড অফ 32-র মধ্যেই VAR এ 10টি গোল বাতিল হয়েছে। পুরো 2022 বিশ্বকাপে বাতিল হয়েছিল 9টি। তাহলে কি দাঁড়াচ্ছে? মিশরের মোহাম্মদ আবু ত্রিকা বললেন, মেসি, ফিফা আর রেফারির বিপক্ষে খেলতে হচ্ছে। মিশরের ফেডারেশন ম্যাচ রিগিং এর অভিযোগ করেছে। এত বড় অভিযোগ, এত মানুষের প্রশ্ন, এর মধ্যে ফিফার উত্তর কি? সংস্থাটির রেফারিং চিফ পিয়ের লুইসি কলিনা বলেছেন, হাই ইন্টেন্সিটির এমন সব ম্যাচ নিয়ে বিতর্ক থাকবেই, তবে ভিত্তিহীন অভিযোগ তারা আমলে নিচ্ছে না। কারো ইচ্ছাতেই রেফারির সিদ্ধান্ত প্রভাবিত হয় না। এমনকি প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো কোনো রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেন না। মাঠের ফুটবল দুর্দান্ত, রেকর্ড ভাঙছে। হালান্ড, মেসি, এমবাপেরা লড়াই করেছে, কিন্তু মাঠের বাইরে এই প্রশ্নগুলো না থাকলে ইতিহাসের সেরা বিশ্বকাপ হওয়ার সুযোগ ছিল। এখন সেই প্রশ্নগুলো মাঠের ভেতরেও ঢুকে যাচ্ছে। এই ওয়ার্ল্ড কাপ কি রিগড বা পাতানো কিনা সরাসরি বলা কঠিন, কিন্তু অসঙ্গতিগুলো এখন আর হেসে উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় নেই। খালিদ জামিল, একাত্তর। ফুটবল আনন্দে ডুবে থাকা এক যুবকের কাছে জীবনের শেষ বাঁশিটা ছিল ট্রেনের হুইসেল। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখেছিলেন আপন মনে, কিন্তু কখন উঠে গেছেন রেল লাইনে নিজেও বুঝতে পারেননি। পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়লো একটা তাজা প্রাণ। সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা উঠে গেছে সেমিফাইনালে, কিন্তু বাংলাদেশের সেই ভক্তের জানা হলো না সেসব কিছুই। সিরাজগঞ্জ থেকে রায়হান আলীর পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত মঈন হাসানের রিপোর্টে। ট্রেন আসার পরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং শোকাহত, কারণ আমাদের একটি আর্জেন্টিনা সাপোর্টার ভাই নির্মমভাবে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। 90 মিনিটের একটা খেলার সমাপ্তি হয় রেফারির শেষ বাঁশিতে, কিন্তু জীবনের খেলা শেষ হয় যখন তখন, যে কোনো মুহূর্তে। কে ভেবেছিল খেলার শেষ বাঁশি বেজে ওঠার আগে ট্রেনের হুইসেলটাই রুবেলের জীবনের শেষ বাঁশি হবে? প্রিয় দল যখন সেমিফাইনালের মঞ্চে, আর্জেন্টিনা ভক্ত রুবেল মোল্লা তা দেখে যেতে পারলেন না। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল লাইনে হাঁটতে হাঁটতে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় চলে গেছে একটি তরতাজা জীবন।
রবিবার সকাল 8:30টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মোল্লা বর্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে। স্থানীয়দের দাবি, রেল লাইন দিয়ে হাঁটার সময় তিনি মোবাইলে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখছিলেন। কানে হেডফোন থাকায় ট্রেনের হুইসেল শুনতে না পেরে ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমাদের এখানে এই বর্ধনগাছা গ্রামের একজন ছিল আমাদের আর্জেন্টিনা সাপোর্টার। খেলা দেখতে দেখতে হঠাৎ মানে ফোন নিয়ে রেলের দিকে গেছে আর কি, মানে খেলা উৎসাহতে, গোল দেওয়ার উৎসাহতে রেলের দিকে গেছে। যাওয়ার পরে হঠাৎ ট্রেন আসে, আসার পরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটার কারণে আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং শোকাহত, কারণ আমাদের একটি আর্জেন্টিনার সাপোর্টার ভাই নির্মমভাবে ট্রেনের সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বলেন, রেল লাইনে মোবাইল ফোনে বিশ্বকাপ ম্যাচ দেখার সময় ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা মারা গেছেন। সকাল 8:40-এ আমার স্টেশন থেকে বনলতা ট্রেন পাস হয়। স্টেশনের 1.5 মাইল পূর্বে একটা ছেলে মোবাইলে খেলা দেখার সময় ট্রেনটা যাওয়া হুইসেল দেয়, কিন্তু শোনে না, পরে মারা যায়, রান্নাঘরে মারা যায়। আবারও বিশ্বকাপ আসবে, আর্জেন্টিনা আবারও খেলবে, কিন্তু রুবেলের জীবনের শেষ বাঁশি বেজে গেছে চিরতরে। অসতর্ক একটি মুহূর্ত কেড়ে নিল পরিবারের হাসি আর স্বপ্ন। এই মৃত্যু শুধু একটি দুর্ঘটনার খবর নয়, এটি একটি সতর্কবার্তাও। এক জীবনে অনেক রকম মুহূর্ত আসে, কিন্তু মূল্যবান জীবনটি চলে গেলে আর কখনো ফিরে আসে না। মঈন হাসান, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।